وقال الله تعالى إلى آية أخرى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور إلى آخر آية. وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أخذ رسول الله صلى الله عليه وسلم ببعض جسدي فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور رواه البخاري. وعن عبد الله بن عمر يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك رواه البخاري إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে তার হুকুম পালনের উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক পেলাম, সেজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার সর্বশেষ নবী আহমদ নবী মুহাম্মদ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কালামে পাক থেকে বেশ কয়েকটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ নিঃসৃত অসংখ্য হাদিস থেকে দুখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় মরণ একদিন আসবেই। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, উল্লেখিত বিষয়ের উপর তথ্যবহুল আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, পৃথিবীতে যারা এসেছেন, যারা আসবেন, যারা এসেছিলেন, তারা সকলেই মারা গিয়েছেন। আমরা যারা আছি তারাও মারা যাব, আর যারা আসবেন তারাও মারা যাবে। অর্থাৎ মৃত্যু থেকে কেউ বাঁচবে না। যদি মৃত্যু থেকে কেউ বাঁচত, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সকল নবীদের মধ্যমণি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে থেকে যেতেন। কিন্তু তিনি পৃথিবীতে নেই, তারও মৃত্যু হয়েছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা জুমারের 30 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনিও মারা যাবেন এবং তারাও মারা যাবে। অর্থাৎ এই আয়াত থেকে বোঝা যাচ্ছে, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে, ওই যে মাহফিজের গোড়াটা, ওই গোড়া ও উপরে ওই হ্যাঁ ওইটা, অর্থাৎ পৃথিবীতে যারা এসেছেন, যারা আসবেন, সকলেই মারা যাবে। যদি মারা না যেতেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দুনিয়াতে রয়ে যেতেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলছেন সূরা আম্বিয়ার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, আল্লাহ তাআলা বলছেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, আপনার পূর্বে যারা এসেছিল কাউকেও চিরস্থায়ী জীবন দেওয়া হয়নি। আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, যেখানে আপনাকেই চিরস্থায়ী জীবন দেওয়া হয়নি, তাদেরকে কিভাবে চিরস্থায়ী জীবন দেওয়া হবে? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনার পূর্বে কাউকে চিরস্থায়ী জীবন দেওয়া হয়নি, আপনাকে চিরস্থায়ী জীবন দেওয়া হয়নি, তাদেরকে কিভাবে চিরস্থায়ী জীবন দেওয়া হবে? না বলি তো চলো ওইটা তুমি হ্যাঁ বাড়াও, হ্যালো ওটা মুছু তো, ওইটা হ্যালো ভলিউম কমাও,
মুসুদ দাও। হ্যালো, হ্যাঁ আসো, চলো। তাহলে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু চলবো না, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনার পূর্বে যারা এসেছিল কাউকে চিরস্থায়ী জীবন দেওয়া হয়নি, যেখানে আপনাকে চিরস্থায়ী জীবন দেওয়া হয়নি সেখানে তাদেরকে কিভাবে চিরস্থায়ী জীবন দেওয়া হবে। এ কথা বলার পর আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবকেই, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এ কথা বলার পর আল্লাহ তাআলা বলছেন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন, তোমাদের সম্মুখে যে কল্যাণকর বিষয় এবং অকল্যাণকর বিষয় দেওয়া হয় এগুলো তোমাদেরকে পরীক্ষা করার জন্য, অর্থাৎ অসুস্থতা, সুস্থতা, তারপর বিপদ আপদ, বালা মুসিবত যা কিছু দেওয়া হয় প্রত্যেকটা বিষয় আপনার আমার পরীক্ষা স্বরূপ দেওয়া হয়। এই কথা বলে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলাইনা তুরজাউন, এবং তোমাদের সকলকে আমার কাছেই ফিরে আসতে হবে। তোমাদের সকলকে আমার কাছে কি করতে হবে? ফিরে আসতে হবে। তাহলে এই আয়াত থেকেও বোঝা গেল যে পৃথিবীর কেউ চিরস্থায়ীভাবে দুনিয়াতে থাকবে না, 2 দিন আগে আর পরে হোক দুনিয়া থেকে আপনাকে আমাকে বিদায় নিয়ে যেতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং প্রত্যেকের পাওনা কিয়ামতের দিন বুঝিয়ে দেওয়া হবে পরিপূর্ণরূপে। অর্থাৎ দুনিয়াতে আপনি আমি যা করলাম, ভালো করেছি মন্দ করেছি, যা কিছু করেছি সব কিছুই কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনাকে আমাকে বুঝিয়ে দেওয়া হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তারপর যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, যে সকল মানুষদেরকে ফামান যুহজিহা আনিন নার জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এরাই হলো সফলকাম। হাসরের মাঠে আপনার আমার পাওনা বুঝিয়ে দেওয়ার পর যখন আপনাকে আমাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, এদেরকে আল্লাহ তাআলা সফল কাম বলেছেন। তারপর বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং এই পার্থিব জীবনটা তো ধোঁকার সম্পদ। পার্থিব যে জীবনটা আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন 70, 60 বছর, 100 বছরের জিন্দেগি, এটাকে আল্লাহ তাআলা বলছেন ধোঁকার একটা সম্পদ। বাস্তবতা কিন্তু তাই। এই 60 বছর, 70, 100 বছরের জীবন পেয়ে আপনি আমি যা ইচ্ছা তাই কিন্তু দুনিয়াতে করছি, যা মনে চাচ্ছে আল্লাহর বিধান ছেড়ে দিয়ে সেই কার্যগুলো আমরা করছি। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন যে পার্থিব জীবনটা হলো একটা ধোঁকার সম্পদ, আপনাকে আমাকে ধোঁকার মধ্যে রেখেছে এই পার্থিব সম্পদটা। দুনিয়াবি যত সম্পদই আছে সব কিছুই কি ধোঁকার সম্পদ, ধোঁকা, একটা ধোঁকার মধ্যে, একটা ঘুরের মধ্যে আপনি আমি আছি। যে কোনো সময় এই সম্পদ শেষ হয়ে যেতে পারে, যে কোনো সময় যখন আপনি আমি মারা যাব এই দুনিয়ার সম্পদ দুনিয়াতে থাকবে, আপনার আমার সাথে যাবে শুধু আপনার আমার কর্ম, আর কিছুই যাবে না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আপনাকে আমাকে অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু আপনার আমার আসবে, হয়তো কেউ 100 বছরের জিন্দেগি পাবেন, কেউ 150 বছরের জিন্দেগি পাবেন, কেউ 60 বছর, 70 বছর, কেউ অনেক দিন হায়াত পাওয়ার পর এক পর্যায়ে গিয়ে তার মারা যেতেই হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে আপনাকে আমাকে সতর্ক করে আরো বলছেন সূরা নাহলের 61 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ ইয়াখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহিম মিন দাব্বা মা তারাকা আলাইহা মিন দাব্বা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ ইয়াখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম, যদি আল্লাহ তাআলা মানুষের পাপের কারণে সাথে সাথে পাকড়াও করতেন, মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে ভূপৃষ্ঠে চলমান কোনো কিছুই আল্লাহ তাআলা ছাড়তেন না। অর্থাৎ
অর্থাৎ আপনি আমি এত এত পাপ করি, আল্লাহ তাআলার কিন্তু ক্ষমতা আছে যে সাথে সাথে পাপ করার সাথে সাথে ওই পাপের কারণে আপনাকে আমাকে পাকড়াও করবেন, এই ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলার আছে। তারপরেও কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করেন না, পাকড়াও করেন না। এই কথাই আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহ তাআলা মানুষের অত্যাচারের কারণে, জুলুমের কারণে, পাপের কারণে আল্লাহ তাআলা মানুষকে পাকড়াও করতেন, মা তারাকা আলাইহা মিন দাব্বা, কিন্তু আল্লাহ তাআলা তাহলে কি করতেন না, ভূপৃষ্ঠে চলমান কোনো কিছুকেই তিনি ছাড়তেন না। ওয়ালাকি আখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, তবে আল্লাহ তাআলা অবকাশ দেন প্রত্যেকটা মানুষকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার প্রতিশ্রুত সময় উপস্থিত না হয়। প্রতিশ্রুত সময় মানে কি, আল্লাহ তাআলা 60 বছরের জিন্দেগি দিয়েছেন, 60 বছর পুরা হওয়ার আগ পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না, ওই 60 বছর পরে আপনাকে পাকড়াও করবেন। তারপর বলছেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আর যখন ওই প্রতিশ্রুত সময় অর্থাৎ মৃত্যুর সময় উপস্থিত হবে আপনার আমার কাছে, তখন একটু আগ পিছ করা হবে না, একটু আগানো হবে না, একটু পিছানো হবে না, ওই সময়ে আপনাকে আমাকে পাকড়াও করা হবে। আল্লাহ তাআলা যিনি আপনাকে আমাকে একেবারে এক ফোঁটা, যেটা শরীরে লাগলে নামাজ আদায় করতে গেলে, কোরআন তেলাওয়াত করতে গেলে আগে গোসল করতে হয়, যেটাকে আমরা ফরজ গোসল বলি, সেই এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সেই এক ফোঁটা পানি থেকে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করতে পেরেছেন, তিনি অবশ্যই প্রত্যেকটা অপরাধের সাথে সাথে আপনাকে আমাকে পাকড়াও করতে পারবেন। কিন্তু তিনি পাকড়াও করেন না। কেন করেন না? যে একটা সময় আপনাকে দিয়েছেন, যে একটা হায়াত, আপনি কতদিন দুনিয়াতে থাকবেন, একটা সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, এই সময় পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা কিছুই করবেন না। সময় ছেড়ে দিয়েছেন আপনাকে, আপনি সারা অবস্থায় থাকবেন। ওই নির্ধারিত সময় যখন আপনার আসবে, একটু আগ পিছ করা হবে না, আপনাকে পাকড়াও করে ফেলবে। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, আল্লাহ তাআলা আরো বলছেন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যাতে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে মুখ ফিরিয়ে না রাখে। আল্লাহ তাআলা বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা সতর্ক সাবধান হয়ে যাও, তোমরা সাবধান থাকো, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যাতে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত না রাখে। ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এই কাজ করবে, যাদের ধন সম্পদের কারণে আল্লাহর জিকির করতে ভুলে যাবে, আল্লাহর ইবাদত বندگی করতে ভুলে যাবে, যাদের সন্তান সন্ততির ভালোবাসার কারণে আল্লাহর কথা ভুলে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন পরিচালনা করতে বলেছেন সেভাবে পরিচালনা করে অন্য পথে পরিচালনা করবে, এদেরকে আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। অর্থাৎ যারা ইচ্ছা স্বাধীন সামনে জায়গা রাখা পিছনে বসতেছেন, জিনিসটা অসুন্দর দেখা যায়, একেবারে খারাপ দেখা যায়। তাহলে আপনাকে আমাকে সতর্ক সাবধান হতে হবে, আপনার আমার ধন সম্পদ, আপনার আমার সন্তান যাতে আল্লাহর স্মরণ থেকে আপনাকে আমাকে বিরত না করতে পারে। যদি আল্লাহর স্মরণ থেকে আপনি আমি বিরত হই, তাহলে আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, যারা আল্লাহর জিকির থেকে, জিকির মানে হলো সালাত, জিকির মানে হলো কোরআন তেলাওয়াত, জিকির মানে হলো আল্লাহ তাআলার বিধান মেনে চলা, আল্লাহর স্মরণ, যদি আমরা ভুলে যাই তাহলে আমরা বিপদে পড়ব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তাই আপনাকে আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যেহেতু আপনি আমি দুনিয়াতে এসেছি, আপনাকে আমাকে মারা যেতেই হবে, তাহলে এমন ভাবে জীবন পরিচালনা করতে হবে যাতে করে আমরা আল্লাহর স্মরণ থেকে বিমুখ না হই। আল্লাহর স্মরণ কি? আল্লাহর স্মরণ হলো, দেখেন মুসলিম হিসেবে প্রতিনিয়ত কিন্তু আমাদের উপর একটা কাজই আছে, প্রতিনিয়ত করণীয় একটা কাজ, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। যাকাত আপনার উপর কখন ফরজ হবে? যখন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, তখন আপনার উপর যাকাত ফরজ। অর্থাৎ জীবনে একবার হতে পারে, জীবনে কি একবারও
হতে পারে, 2-3 বার হতে পারে, বছর এরকমও হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে যাকাত কিন্তু ফরজ অনেক দিন পর পরই হয়। তারপর 12 মাসে 1 মাস রমজানের সিয়াম রাখবেন আপনি, সারা বছর 12 মাসে 1 মাস আপনি রমজানের সিয়াম রাখবেন। তারপর হজ হয়তো জীবনে একবার ফরজ, হজ কি জীবনে একবার ফরজ, যদি আপনার শারীরিক সক্ষমতা থাকে এবং আর্থিক সম্বল থাকে, টাকা পয়সা থাকে, শারীরিক সক্ষমতা থাকে, তাহলে আপনার আমার উপর হজ ফরজ হবে, নচেত হজ ফরজ না। একমাত্র ফরজ ইবাদত আপনি যে মুসলিম, মুসলিম হিসেবে যে পরিচয় আপনি দিবেন, মুসলিম হিসেবে করণীয় প্রতিনিয়ত একটা কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই থিওরিতে আপনি আমি কয়জন মুসলিম? যে দৈনিক যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, এই 5 ওয়াক্ত সালাত আদায় করলে মুসলিম, নচেত আপনি আমি মুসলিম নই। এই অনুযায়ী আমরা কয়জন মুসলিম? কয়জন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি? সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, এজন্যই আল্লাহ তাআলা বলছেন তোমাদের এই ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে ভুলিয়ে না রাখে। এই সম্পদ উপার্জন করতে গিয়ে তো আপনি জোহর আসর পড়তেছেন না, এই সন্তানকে ভালো রাখার জন্য আপনি এমন ভাবে টাকা ইনকাম করতেছেন যে আমার 2টা সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, এই সন্তানের ভরণ পোষণ কিভাবে দিব, লেখাপড়ার খরচ, তার খাওয়ার খরচ, ইত্যাদি ইত্যাদি খরচের জন্য অনেক টাকা আপনাকে ইনকাম করতে হয়। সেই টাকা ইনকাম করতে গিয়ে আল্লাহর ইবাদত করতে আপনি আমি ভুলে যাচ্ছি। বাস্তবতা কিন্তু এটাই। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, এই ব্যাপারে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বুখারীর 5044 নম্বর হাদিসে নবী তিনি বলতেছেন, ক্বালা আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের একটা অংশ ধরে বললেন, একটা অংশ এভাবে পাকড়াও করলেন, পাকড়াও করে ধরে বললেন, ফাকাল কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। হে আব্দুল্লাহ ইবনে ওমর, হে ইবনে ওমর, তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো একজন অপরিচিত লোকের মতো, একজন পথিকের মতো। একজন পথিক যখন অনেক পথ চলতে 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 যখন ক্লান্ত হয়ে যায়, একটু সময় বিশ্রাম করার জন্য গাছের ছায়ার নিচে যেমন কিছু সময়ের জন্য বিশ্রাম করে, ইবনে ওমর তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো একজন মুসাফির যেমন গাছের ছায়ায় কিছু সময় বিশ্রাম করে আবার গাছের ছায়া ছেড়ে চলে যায়, এবং সর্বদাই ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, নিজেকে কবরবাসী মনে করো। অর্থাৎ আপনাকে আমাকে দুনিয়ায় এসেছি আপনি আমি মনে করতে হবে একজন মুসাফিরের মতো। যেমন একজন মুসাফির কিছু সময়ের জন্য একটা গাছের ছায়ায় বিশ্রাম নেয়, সে কিন্তু সেখানে বসে থাকে না। কিছু সময় বিশ্রাম নেওয়ার পর তার দুর্বলতা যখন কেটে যায়, তার পরিশ্রমের যে ক্লান্তিটা এসেছে, ক্লান্তি ভাবটা যখন কেটে যায়, তখনই কিন্তু সে ছায়া ছেড়ে চলে যায়। ঠিক তদ্রূপ আপনি আমি দুনিয়ায় এসেছি, কিছু সময় থাকবো, আবার চলে যাব। এটা মাথায় রেখে আপনাকে আমাকে দুনিয়ায় চলতে হবে। এই 60 বছরের জিন্দেগির জন্য কয় টাকার প্রয়োজন আপনার আমার? কত টাকার প্রয়োজন? এই 60 বছরের জিন্দেগি পার করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করছেন আপনি আমি। কত টাকার হিসাব আপনি নেবেন? এক একজনের টাকার আত্মসাতের হিসাব দেখলে মাথা ঘুরে যায়, কল্পনা করা যায় না যে আমাদের দেশে নাকি এত টাকা ছিল। এই 60 বছরের 70 বছরের জিন্দেগি যেখানে মুসাফিরের মতো জীবন পরিচালনার কথা ইবনে উমরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন। তাহলে আপনি আমি এই টাকার জন্য আল্লাহর শরণ থেকে ভুলে আছি। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেন সর্বদাই তার সঙ্গী সাথীদেরকে বলতেন, শোনো, ইয়াকুলু ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যখন তুমি সন্ধ্যায় উপস্থিত হবে, তার সঙ্গী সাথীদেরকে বলতেন যে তোমরা যখন সন্ধ্যায় উপস্থিত হবে তখন সকাল যে হবে সেটার চিন্তা তুমি করো না। ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যখন তুমি সকালে উপস্থিত হবে, সকাল যখন হবে তখন তুমি সন্ধ্যা করবে, এটার চিন্তা ভাবনা করো না। ওয়া খুয মিন সিহহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, যখন তুমি সুস্থ থাকবে অসুস্থতার জন্য কিছু সময় তুমি রেখে দাও। তারপর বলছেন ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, যখন তুমি জীবিত থাকবে মৃত্যুর পরের যে জীবনটা রয়েছে সেই জীবনের জন্য পাথই জোগাড় করো। অর্থাৎ সকাল, এখন দুপুর অবস্থান আছি, আমরা সন্ধ্যা পর্যন্ত যাইতে পারবো, আপনার আবার হায়াত, এটা কিন্তু আমরা জানি না। অর্থাৎ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা তখন সন্ধ্যায় থাকবে, সকাল করতে পারবে এই ভরসা করবে না। তুমি যখন সকালে থাকবে সন্ধ্যা হবে সেই ভরসা তুমি করো না। এভাবে তিনি বললেন, এবং শেষমেশ বললেন
যখন তুমি সুস্থ থাকো, অসুস্থতা আসার পূর্বে সুস্থতার জন্য, ওই অসুস্থতার জন্য সময় বের করো। এবং জীবিত থাকা অবস্থা, অর্থাৎ জীবন যতদিন আছে, যতদিন তুমি জীবিত আছো, ততদিন পরকালের জন্য পাথেয় জোগাড় করো। অর্থাৎ মারা যাওয়ার পর আর পাথেয় জোগাড় করার সম্ভাবনা, সুযোগ থাকবে না। কাউকে যদি এরকম বলা হয় যে নামাজ কবে থেকে পড়বেন, আর কিছুদিন পর শুক্রবারে যাব, ফজর থেকে যাব, আচ্ছা আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থা থেকে আপনাকে নামাজে যেতে হবে, কেননা আপনি ওই নামাজ আসার পূর্বেও কি মারা যেতে পারেন। কারণ আমরা জানি না কে কখন মারা যাবে, কে কতদিন হায়াত নিয়ে দুনিয়াতে এসেছি, কে কতদিন থাকবো, কে কোথায় মারা যাব, কোন সময় মারা যাব, এটা কিন্তু আপনি আমি কেউ জানি না। টাকাওয়ালা হোক, দরিদ্র হোক, পুরুষ হোক, নারী হোক, ছোট হোক, বড় হোক, পৃথিবীর কোন মানুষের কাছে এই জ্ঞান নাই যে কে কখন কোথায় মারা যাবে। এজন্য আপনাকে আমাকে ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উপদেশ দিলেন, সকালে অবস্থান করছো অর্থাৎ সকালেই ভালো কাজ করার প্রস্তুতি নিতে হবে। সন্ধ্যা অবস্থান করলে সন্ধ্যাতেই ভালো কাজের প্রস্তুতি নিতে হবে। সময় পার হয়ে যাবে, কিন্তু আপনি আমি দুনিয়া থেকে ঠিকই চলে যাব, কিন্তু ভালো কাজ করার সুযোগ আর পাবো না। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 78 নম্বর আয়াতে বলছেন, আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই যে এতক্ষণ বললাম যে আপনি আমি কোথায় মারা যাব, এটা যে আপনি আমি জানি না, এটা এই আয়াত হলো সেই প্রমাণ। আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত, তোমরা যেখানেই অবস্থান করো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমনকি তোমরা যদি লোহার বেষ্টিত প্রাচীরের মাঝেও অবস্থান করো, এমন একটা জায়গা, দুর্গ, লোহার দুর্গ, দুর্গ বলা হয় এমন একটা জায়গাকে যেখানে বাহিরের কোনো বাতাস ঢোকে না, ভিতরের কোনো আওয়াজ বাহিরে যায় না, সেটাকে বলা হয় দুর্গ। এমন একটা লোহার দুর্গের ভিতরে যদি তোমরা অবস্থান করো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তারপরও আল্লাহ তাআলার মৃত্যু সেখানে তোমাদেরকে পাকড়াও করবে। অর্থাৎ মৃত্যু থেকে আপনি আমি বাঁচবো না, মৃত্যু আসবেই, অবধারিত, চরম সত্য একটা জিনিস মৃত্যু। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, এই ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলছেন সূরা জুমার 8 নম্বর আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী, তোমরা যে মৃত্যু থেকে তাফিররুনা, পলায়ন করার চেষ্টা করো। আমরা কিন্তু সকলে মৃত্যু থেকে পলায়নের চেষ্টা করি যে আমরা মারা যাব না। এমনকি যখন দাড়ি চুলগুলো পেকে যায়, তখন মৃত্যু থেকে বয়স ঢাকার জন্য আমরা কি করি? কালো খেজাব লাগাই, যেটা লাগানো হারাম, যেটা লাগানো কি হারাম। এই সুযোগে এখানে একটা হাদিস বলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজের বয়সকে কমানোর জন্য নিজের শরীরের সাদা লোমগুলোকে কালো করে, যে লোক আল্লাহর সৃষ্টির পরিবর্তন করার চেষ্টা করে, তারা জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। জান্নাতে সুঘ্রাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 500 বছরের রাস্তার দূর থেকে, এমন দূর থেকে পাওয়া যায়। কিন্তু যে ব্যক্তি দাড়ি চুলে কালো খেজাব লাগাবে, সে জান্নাতেও যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। অর্থাৎ কালো খেজাব কেউ দাড়ি আর চুলে লাগাবেন না। তার মানে কি আমি বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা, হে নবী আপনি তাদেরকে বলে দিন, তারা যে মৃত্যু থেকে পলায়ন করে, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই অবশ্যই সেই মৃত্যু তাদের সাক্ষাতে আসবে, তাদের সম্মুখে উপস্থিত হবে। আপনি আমি বয়স দেখার জন্য সাদা চুল কালো দাড়ি, সাদা চুল তারপরে সাদা দাড়িকে কালো করছি, কিন্তু মৃত্যু থেকে পালানোর জন্য এগুলো করছি, কিন্তু মৃত্যু ঠিকই আপনার আমার সম্মুখে আসবেই। অর্থাৎ এই দাড়ি চুল কালা করা পাপ হলো এত বড় পাপ যে জান্নাতেও যাবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এই কাজ থেকে সকলে বিরত থাকবেন। তাহলে মৃত্যু থেকে আমরা পালানোর চেষ্টা করি, মৃত্যু থেকে পালানো সম্ভব নয়। আমরা যদি চেষ্টা করি যে আল্লাহর ইবাদত বন্দেগী করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কিন্তু মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। অর্থাৎ যতদিন সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, ততদিন আপনার আমার উচিত মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। মৃত্যুর পর যে জিন্দেগিটা হবে, সেই জিন্দেগি যাতে সুন্দর হয়, সেজন্য প্রস্তুতি গ্রহণ করা। মরণ কখন আসবে আপনি আমি জানি না, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা আনআম 59 নম্বর আয়াত, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব।
অদৃশ্যের যত চাবিকাঠি আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত। লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া ব্যতীত কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে কি লুকায়িত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। পানির নিচে সমুদ্রের মাঝে কি আছে এটা কিন্তু মানুষ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ জানে। অদৃশ্যের যত চাবি আছে সব কিছুই আল্লাহ তাআলার কাছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের খবর, কিসের খবর? কিয়ামতের খবর একমাত্র আল্লাহ তাআলার কাছে। কিয়ামত কখন হবে আমরা জানি যে কিয়ামত হবে, কিয়ামতের উপর বিশ্বাসও রাখি যে একদিন পৃথিবী ধ্বংস হবে, এটা আমরা জানি এবং মানি এবং বিশ্বাসও করি, কিন্তু কোন দিন হবে এটা কিন্তু আমরা জানি না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের পেটের মাঝে কি আছে সেটা কেউ জানে না। এখন যদিও আধুনিকতার ছোঁয়ায় 6 মাস 7 মাস হওয়ার পর ডাক্তাররা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে বলে দিতে পারে যে ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে এটা নির্ধারণ করতে পারে, কিন্তু ওই ছেলে মেয়েটা কয়দিন হায়াত পাবে, দুনিয়াতে আসার পর কি কাজ করবে, দুনিয়াতে আসার পর কি খাবে, কতদিন বাঁচবে, কতদিন ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, জান্নাতি লোক হবে না জাহান্নামী লোক হবে, এটা কিন্তু মানুষ জানে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের জঠরে যেটা থাকে সেটার ব্যাপারে কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তারপর বলছেন আগামীকাল মানুষ কি উপার্জন করবে এটাও কিন্তু জানে না। আমরা অনেক রকম প্ল্যান প্রোগ্রাম করে রাখি, অনেক রকম প্ল্যান প্রোগ্রাম করে রাখি যে আগামীকাল কি করব, আমি অমুক জায়গায় কাজে যাব, এত টাকা ইনকাম করব। হয়তো বা এমন একটা ব্যস্ততা কিংবা এমন একটা সমস্যা আপনার হয়ে যায় যে আগামীকালের যে প্ল্যান প্রোগ্রাম আপনার ছিল সেটা পুরাই উল্টে যায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে মানুষ তো মায়ের পেটের মধ্যে কি আছে সেটা জানে না, এটাও জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি উপার্জন করবে এটাও মানুষ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং মানুষ কোন জমিনে মারা যাবে, বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় মারা যাবে এটাও মানুষ জানে না। আপনি আমি কোথায় মারা যাব নির্দিষ্টভাবে কি বলতে পারবো যে অমুক জায়গায় মারা যাব? এটা আমরা কিন্তু কেউ বলতে পারবো না। অর্থাৎ আপনার আমার মৃত্যুর স্থান আপনি আমি জানি না। আপনি আমার কাছে কিয়ামতের সংবাদ নেই। আপনার আমার কাছে আপনার আমার স্ত্রী যাদের পেটে আপনাদের সন্তান আসে সেই সন্তান কেমন হবে সেটাও আমরা জানি না। আজকে আমরা ইনকাম করেছি, আগামীকাল কি ইনকাম করব এটাও আমরা জানি না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এই ব্যাপারে সূরা ইউনূস 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির জন্য, প্রতিটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে। মৃত্যু যে আসবে একটা নির্ধারিত সময় আছে, 60 বছর 70 বছর 100 বছর, যে যাই যত দিনের হায়াত পেয়েছে সেটা তার একটা নির্ধারিত সময়। ফাইদা জাআ আজালুহুম, যখন তাদের এই নির্ধারিত সময়টা উপস্থিত হবে, অর্থাৎ মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, একটুও পিছানো হবে না, একটু আগানো হবে না। অর্থাৎ যেই সময় মৃত্যু সেই সময়ে আপনার আমার মালাকুল মাউত আপনার আমার রূহটাকে কবজ করে নেবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। অর্থাৎ নির্ধারিত সময় আপনার আমার মৃত্যু হবে। অর্থাৎ মৃত্যুর স্থান আছে, মৃত্যুর সময় আছে, কখন আমরা মারা যাব, কোথায় মারা যাব সবই আছে, কিন্তু কোথায় মারা যাব, কখন মারা যাব এটা আমরা জানি না। অর্থাৎ মারা যে আপনাকে আমাকে যেতে হবে এটাই হলো চরম সত্য কথা। আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, সাহাবীগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলতেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা আরাদাল্লাহু কওয়াদা আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা হাজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণরা বলতেন, ইযা আরাদাল্লাহু কওয়াদা আবদিন বিআরদিন, যেই জমিনে আল্লাহ তাআলা তার বান্দার মৃত্যু লিখেছেন ওই জায়গায় ওই সময়ে যাওয়াটা ওই বান্দার জন্য প্রয়োজন করে দেন। অর্থাৎ ধরেন আপনার আমার মৃত্যু যদি চেচুয়া বাজারে থাকে, কোথায়?
চেচুয়া বাজার আপনি বাড়িতে অবস্থান করছেন, কোনো এক কাজের কারণে আপনি চেচুয়া বাজার জীবনেও যান না, হঠাৎ করে একটা প্রয়োজন হয়ে যাবে, আপনি চেচুয়া বাজার যাবেন এবং সাথে সাথে সেখানে আপনার মৃত্যু হবে। অর্থাৎ আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা বলছেন যে বান্দার যেই জায়গায় আল্লাহ মৃত্যু লিখেছেন সেই জায়গায় বান্দা কোনোদিন যায় নাই, কিন্তু কোনো একদিন এমন একটা প্রয়োজন করে দিবেন যে তার সেখানে যেতে হবে, যাওয়ার পর তার সেখানেই মৃত্যু হবে। আমরা অনেক সময় অনেক বলি যে ও যদি ওই জায়গায় না যাইতো তাহলে মনে হয় মরতো না, এরকম বলি না? ওই জায়গায় যদি না যাইতো, কিংবা মোটর সাইকেলে যদি না চড়তো, কিংবা সিএনজিতে যদি না উঠতো তাহলে সে মারা যাইতো না। আসলে আল্লাহ তাআলা তার মৃত্যুটা ওই জায়গায় লিখেছেন এবং সেই জায়গায় যাওয়াটা তার প্রয়োজন করে দিয়েছেন, যে ওই জায়গায় তার যেতে সে বাধ্য, এজন্য তার মৃত্যু ওই জায়গায় হচ্ছে। তার মানে স্থান নির্ধারণ করা আছে, সময় নির্ধারণ করা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আমি মারা যেতে পারি। এখন আমি আলোচনা করতেছি, হয়তো বা আমি এই মেম্বার থেকে নামতে পারবো না, এখন কথা বলছি, পরের কথাটা আর উচ্চারণ করতে পারবো না, মালাকুল মাউত আপনার আমার কাছে চলে আসতে পারে। আপনি এই মসজিদে বসে আছে, হয়তো বা আলোচনা শুনতেছি, এখনের কথা শুনতেছি, পরের কথা আর শুনতে পারবো না, মালাকুল মাউত আপনার আমার কাছে উপস্থিত হয়ে যেতে পারে, কারণ আমরা জানি না কখন মালাকুল মাউত আপনার আমার কাছে আসবে। মৃত্যু হবেই, মৃত্যু আপনার আমার অবধারিত। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, সূরা ওয়াকিয়ার 83, 84 এবং 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন ওই মৃত শয্যায় অবস্থিত ব্যক্তি, যখন তার আত্মাটা তার কণ্ঠনালীর কাছে চলে আসবে, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তোমরা সকলে দেখতে পাবে সে মৃত্যুকে স্বাগত জানাচ্ছে, সে মৃত্যুর কাছে হার মেনে যাচ্ছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, ওই অবস্থায় আমি ওই বান্দার সবচাইতে নিকটে থাকি। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন দেখবে তার আত্মাটা কণ্ঠনালীর কাছে চলে এসেছে, দেখবে সে মৃত্যুর কাছে হার মেনে যাচ্ছে, মৃত্যুকে সে বরণ করে নিচ্ছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, এই অবস্থায় আমি আল্লাহ স্বয়ং তার সবচেয়ে নিকটে থাকি, ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা আমাকে দেখতে পারো না। বাস্তবতা তাই, আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি তার কাছে উপস্থিত থাকি, কিন্তু তোমরা তা দেখতে পাও না। সম্মানিত উপস্থিত মুসল্লিনা কেরাম, মৃত্যু আপনার আমার অবধারিত আসবেই। মৃত্যুকালীন কিছু কষ্ট আছে, মৃত্যুর সময় মানুষের কষ্ট হয়। এই ব্যাপারে সূরা কফ আয়াত নাম্বার 19 আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাঈদ, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যখন মানুষের মৃত্যু আসে তখন মানুষের মৃত্যু যন্ত্রণা হয়, মৃত্যু যন্ত্রণাটা সত্য। মানুষ যখন মারা যায় তার কিছু মৃত্যু যন্ত্রণা হয়, এই মৃত্যু যন্ত্রণাটা কি সত্য হবে, এই মৃত্যু যন্ত্রণা, এবং কি এই মৃত্যু যন্ত্রণাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হয়েছিল। ওই মৃত্যু যন্ত্রণা দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আমি পৃথিবীর কাউকে মৃত্যুর পূর্বে এত যন্ত্রণা ভোগ করতে দেখিনি যতটা যন্ত্রণা ভোগ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি, তার এমন একটা অবস্থা হয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিনি যে তার মেসওয়াকটা নিজে দাঁত দিয়ে চিবাবেন সেই সক্ষমতা তার ছিল না। আমি নিজে তার মেসওয়াক হাতে নিয়ে তার মেসওয়াকের আগাটা যাতে দাঁতটা মাজতে পারে, এজন্য আমি তার মেসওয়াকটা চিবিয়ে চিবিয়ে দিয়েছি, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁত মাজিছে। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, জান্নাতে সবার আগে জান্নাতে প্রবেশ করবে, ওনার পূর্বে জান্নাতের দরজা উন্মোচন করা হবে না, তিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। তারও মৃত্যু যন্ত্রণা হয়েছে, আপনার আমারও মৃত্যু যন্ত্রণা হবে। মৃত্যু যন্ত্রণাটা কি সত্য। এই ব্যাপারে একটা হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 6607 নম্বর হাদিস। তিনি বলছেন, সাহাবীরা বলছেন যে একদিন আমরা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুর জানাজায় উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পর দেখতে পেলাম যে কবর খনন করতে একটু বিলম্ব হচ্ছে। আমরা জানাজায় উপস্থিত হলাম, কিন্তু কবর তখনও খনন করা হয়নি। এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় বসে পড়লেন। বসে পড়ে তার হাতে একটা কাঠি ছিল। কি ছিল? একটা ডাল বা একটা যে কোনো একটা কাঠি ছিল। কাঠি দিয়ে মাটিতে আঁকাআঁকি করতেছে। এটা দেখে আমরাও তার চতুর সাইডে বসে পড়লাম। এমন ভাবে বসে পড়লাম মনে হয় আমাদের মাথার উপর পাখি বসে আছে। কি বসে আছে? সাহাবীরা নিজেরাই বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে এমন ভাবে বসলাম মনে হয় আমাদের মাথার উপর পাখি বসে আছে। আচ্ছা, মাথার উপর পাখি কখন বসে? যখন কেউ নাড়াচাড়া না করে। অর্থাৎ পাথর, সাহাবীরা এভাবে উপমা দিচ্ছে যে পাথর যেমন এক জায়গায় স্থির থাকে,
ঠিক তদ্রুপ ভাবে আমরা বসে গেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে, যেন মনে হচ্ছে আমাদের মাথার উপর পাখি আছে, যে একটু নড়াচড়া করলে পাখিটা উড়ে চলে যাবে, এমন ভাবে আমরা বসে পড়লাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কাঠি দিয়ে মাটিতে আঁকাআঁকি করতেছেন। কি করতেছেন? আঁকাআঁকি করে এক পর্যায়ে বললেন, সাহাবীরা শোনো, তোমরা আল্লাহ তাআলার কাছে কবরের শাস্তি থেকে পানা চাও, মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও। এই কথাটা তিনি 3 বার উচ্চারণ করলেন, যে তোমরা মৃত্যু যন্ত্রণা, কবরের শাস্তি থেকে তোমরা কি করো? পানা চাও। এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন মুমিন ব্যক্তি, যে ব্যক্তি পরহেজগার ব্যক্তি হবে, তার জান কবজ করার জন্য যখন ফেরেশতারা আসে, আকাশ থেকে একদল ফেরেশতা আসে, তারা ওই মুমিন ব্যক্তির দৃষ্টিসীমার দূরে অবস্থান করে এবং মালাকুল মউত তার কাছে উপস্থিত হয়। উপস্থিত হয়ে এবং ওই যে মৃত্যুর ফেরেশতারা এসেছে, তারা সকলে জান্নাত থেকে যে মৃত্যুর জন্য কাফন রাখা হয়েছে, কাপড় রাখা হয়েছে, সেই মানুষের কাফনটা নিয়ে তারা উপস্থিত হয় এবং সেখানে সুগন্ধি দেওয়া থাকে। এবং মালাকুল মউত গিয়ে তার ওই মুমিন ব্যক্তির মাথার কাছে বসে বলে, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য বেরিয়ে আসো। এই কথা বলার পর ওই মুমিন ব্যক্তির আত্মাটা, যেমন ভাবে আমরা কলস থেকে পানি ভরি, কলসি চিনি না আমরা, কলসি থেকে যেমন পানি ভরি, কাপ করার সাথে সাথে আপনার আমার জগে পানি চলে আসে, কোনো রকম বাধা পড়ে না, সুন্দরভাবে আপনার আমার জগটা ভরে যায়, সুন্দরভাবে আপনার আমার গ্লাসটা ভরে যায়। ঠিক কলস কাত করলে যেমন সুন্দরভাবে পানিটা বের হয়ে আসে, ওই মুমিন ব্যক্তির আত্মাটাও ওই মালাকুল মউতের কাছে সুন্দরভাবে চলে আসে। এবং সেটা মালাকুল মউত তার হাতে নিয়ে বেশিক্ষণ অপেক্ষা করেন না, সাথে সাথে ওই যে অপেক্ষমান ফেরেশতারা আছে তার দৃষ্টিসীমার বাহিরে তাদের কাছে দিয়ে দেন। সাথে সাথে তারা ওই আত্মাটাকে নিয়ে, রূহটাকে নিয়ে আকাশের দিকে উঠতে থাকেন। প্রথম আসমানে যখন উপস্থিত হয়, তখন ওই আসমানের দ্বাররক্ষীরা বলে যে, কাকে নিয়ে এসেছো, কার আত্মা নিয়ে এসেছো? তখন ফেরেশতারা, দুনিয়াতে যে আমরা মানুষকে নাম ধরে ডাকি না, এই নাম ধরে বলবে যে অমুকের ছেলে অমুককে নিয়ে এসেছি। তখন বলবে, তাড়াতাড়ি তারা দরজা খুলে দিবে। এভাবে নিয়ে যেতে যেতে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে, আরশে আজিমের কাছে উপস্থিত হবে। তখন আল্লাহ তাআলা তো জানেনই কাকে নিয়ে এসেছে, তারপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমরা কার রূহকে নিয়ে এসেছো? তখন বলবে যে অমুকের ছেলে অমুকের রূহ, মুমিন ব্যক্তির রূহ নিয়ে এসেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তার জায়গা হলো ইল্লিনে, তাকে ইল্লিনে রেখে দাও, আত্মাটা, রূহটা রেখে দাও এবং তার দেহটা জমিনে ফিরিয়ে দাও। কেননা ওই যে আয়াত আছে 16 নম্বর, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি এই মানুষকে মাটি থেকে তৈরি করেছি, এই মাটিতে আবার ফিরিয়ে দিলাম, মাটি সবকিছু খেয়ে ফেলবে এবং আমি আবার এই মাটি থেকে আমি তাদেরকে উঠাবো। এটা আল্লাহ তাআলার বক্তব্য। আমরা মাটি দেওয়ার সময় এই দোয়া যদি পড়ি, তাহলে আল্লাহ তাআলার জায়গায় নিজেকে স্থান করালাম। অর্থাৎ এই দোয়া কোথায়? এটা আল্লাহ তাআলার বক্তব্য। আল্লাহ তাআলা এই হাদিসে বলছেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে এখান থেকে সৃষ্টি করেছিলাম, অফিহা নুঈদুকুম, আমি তোমাদেরকে এখানে ফিরিয়ে দিলাম, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় আবার তোমাদেরকে এখান থেকেই উঠাবো। অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন যে তোমরা এই আত্মাটা, এই রূহটা, দেহটা আবার জমিনে ফিরিয়ে দাও এবং তার কবরকে জান্নাতের সাথে একটা দরজা করে দাও, যাতে সে কবরে শুয়ে শুয়ে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের নাজ নিয়ামত সে উপভোগ করতে পারে। সুবহানাল্লাহ। এ হলো একজন মুমিন ব্যক্তির অবস্থা। আর একজন বদকার ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ায় কোনোদিন সালাত আদায় করে নাই, ভালো কাজ বলতে কোনো কাজ করে নাই, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে খেয়েছে, সে ব্যক্তির যখন মালাকুল মউত তার কাছে উপস্থিত হবে, ওই রকম এক জাহান্নামীর একদল ফেরেশতা আসবে, তাদের চেহারা থাকবে কালো কুটকুটে, একেবারে কালো তাদের চেহারা থাকবে, তারা দৃষ্টিসীমার বাহিরে অবস্থান করবে। মালাকুল মউত তার কাছে এসে বসবে এবং তাদের কাছে থাকবে সালার চট। কিসের চট? সালার একটা চট। এবং এমন দুর্গন্ধ থাকবে, মনে হবে যে এক একটা ডাস্টবিন থেকে কেমন দুর্গন্ধ আসে, এমন দুর্গন্ধ আসতে থাকবে। তখন তার কাছে গিয়ে উপস্থিত হবে, বলবে, হে দুষ্ট আত্মা, হে আল্লাহর রাগের আত্মা, তোমার উপর আল্লাহর রাগ বর্ষিত হচ্ছে, হে দুষ্ট আত্মা বেরিয়ে আসো। তখন এই আত্মা বের হতে চাইবে না। কি করতে হবে? বের হতে চাইবে না। সে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছোটাছুটি করতে থাকবে। একবার চলে যাবে পায়ের পাতায়, একবার চলে যাবে পায়ের আঙুলের মাথায়, একবার উঠে যাবে মাথায়, এভাবে সে ছোটাছুটি করতে থাকবে। এক পর্যায়ে এমন ভাবে ওই রূহটাকে মালাকুল মউত টেনে হেঁচড়ে বের করবে, যেমন ভাবে উত্তপ্ত একটা লোহা কোন চামড়ার মধ্যে যদি আমরা রেখে দিই, ছাগলের চামড়াতে যদি রাখি এবং টান দেই, তাহলে দেখবেন ছাগলের চামড়া কিছু লোম ওই লোহা নিয়ে আসবে, তাই না?
ওইটা কিন্তু পরিষ্কার ভাবে আসবে না। ঠিক তদ্রুপ ভাবে ওই ছাগল উল্টা ভাবে সোলারের মতো তার রূহটাকে দেহ থেকে বের করে আনা হবে। একজন দুষ্ট ব্যক্তির আত্মা এভাবে গ্রহণ করা হবে, একজন খারাপ লোকের আত্মা এভাবে গ্রহণ করা হবে, একজন বেনামাজির আত্মা এভাবে গ্রহণ করা হবে। এবং আল্লাহর কাছে যখন নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা খোলা হবে না, তখন আল্লাহ তাআলা ওখান থেকে গায়েবে আওয়াজ পাঠাবেন যে তাকে সিজ্জিনে নিক্ষেপ করো, সেখানে শুয়ে শুয়ে সে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকুক। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত তেলাওয়াত করলেন, সূরা আরাফ 40 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে, আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার বশত, কি বশত? অহংকার বশত যারা আল্লাহর বিধানকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, আল্লাহর বিধান মেনে চলেনি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেনি, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয়নি, অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, দেশের সম্পদ লুট করে খেয়েছে, এই ব্যাপারে বলছেন আল্লাহ তাআলা যে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা অহংকার বশত এই কাজগুলো করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন। তারপর বলছেন ওই ব্যক্তিদের জান্নাতে যাওয়া এমন অসম্ভব হয়ে যাবে যেমন সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা অসম্ভব। মনে হয় বোঝাতে পারলাম না? আল্লাহ তাআলা বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিদের যারা অহংকার বশত আল্লাহর বিধানকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, আল্লাহর বিধান মেনে চলে নাই, তাদের জান্নাতে যাওয়া যেমন ভাবে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা অসম্ভব, তাদের জান্নাতে যাওয়াও তেমনই অসম্ভব। ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন। আর এটাই হলো জালেমদের, পাপীদের শাস্তি, শাস্তির একটা নিদর্শন। বেনামাজিদের শাস্তির একটা নিদর্শন এটা। সূচের ভিতরে দিয়ে কোনোদিন কি উট প্রবেশ করা সম্ভব? সূচের ভিতরে উট তো পরের কথা, একটা কোরাল ঢুকিয়ে দেখান তো আপনি। অর্থাৎ যেমন ভাবে সূচের ভিতরে দিয়ে উট যাবে না, ঠিক তদ্রুপ ভাবে একজন জালেম, একজন বেনামাজি, একজন আত্মসাৎকারী ব্যক্তি, অন্যের সম্পদ লুণ্ঠনকারী ব্যক্তি জান্নাতেও প্রবেশ করতে পারবে না। তাহলে দেখেন কত বড় শাস্তি, কত বড় কঠিন কথা। সম্মানিত উপস্থিত মুসলমানে কেরাম, আমরা আয়াতগুলো থেকে বুঝতে পেরেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনি আমি প্রত্যেকেই মারা যাব, মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে গ্রহণ করতেই হবে। তারপরেও কেন এত টালবাহানা করি, কেন এত হেলাই ফেলাই সময়টাকে পার করছি? এই দুনিয়ায় যত সম্পদে আপনি উপার্জন করেন না কেন, আপনি যেমন আপনার বাবা দাদাকে ভুলে আছেন, তাদের জন্য দোয়া করেন না, দান খরচ করেন না, আপনি মারা গেলে আপনার ছেলে নাতিরা এই অবস্থায় করবে। কয়দিন তাদের জন্য আমরা দোয়া করি, কয়দিন তাদের জন্য দান সাদাকা করি, কয়দিন আমরা তাদের কথা মনে করি, কয়দিন তাদের কথা মনে করে চোখের পানি ফেলি না তো। তাদের কবরে একটু শান্তি থাকুক, তারা কবরে ভালোভাবে থাকুক, তাদের কবরে শান্তির ব্যবস্থা হোক, এই ওসিলা, এই ব্যাপারে কয়দিন আমরা দান সাদাকা করেছি? যে আমার দাদা মারা গিয়েছে, আমার দাদি মারা গিয়েছে, আমার নানা মারা গেছে, আমার নানি মারা গিয়েছে, তাদের জন্য 100 টাকা 500 টাকা দিলাম, আল্লাহ তুমি তাদের কবরকে শান্তি রেখো। মসজিদ মাদ্রাসায় দিতে হবে বিষয়টা এরকম না। আপনার ঘরের পাশে এমনও মানুষ আছে সে না খেয়ে থাকে, আপনি 3 বেলা খান, সে 1 বেলাও খেতে পারে না। সম্মানিত উপস্থিত মুসলমান, আল্লাহ তাআলা বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আমার বান্দারা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা ব্যয় করো মৃত্যু আসার আগে। তা না হলে তোমরা কি বলবে? মৃত্যু যখন উপস্থিত হবে তখন বলবে আল্লাহ আমাকে একটু সময় দাও, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি দুনিয়াতে ফিরে গিয়ে কিছু দান সাদাকা করে আসি, ভালো আমল করে কিছু ভালো মানুষের সঙ্গী সাথী হয়ে আসি। এটা আমরা তখন বলবো, কিন্তু সময় তখন দেওয়া হবে না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় আপনার আমার কাছে চলে আসবে, 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। যতটুকু হায়াত আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, ততটুকুই হায়াত, একটু আগেও নেওয়া হবে না, একটু পরেও নেওয়া হবে। তাই মৃত্যু আপনার আমার হবেই। মৃত্যু এমন একটা সত্য যেটা আপনার আমার কাছ থেকে, আপনার আমার পিতা মাতা চলে গেলে, সন্তান চলে গেলে খারাপ লাগে,
কিন্তু খারাপ লাগলেও এই মৃত্যুটা হবেই। তিক্ত একটা সত্য, মৃত্যু আপনার আমার আসবেই। তাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। জীবন থাকতে আপনার আমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিনা কেরাম, আপনাদের কাছে একটা মানবিক আবদার জানাবো। সেটা হলো, আপনারা অনেকেই জানেন বর্তমানে বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি, মানুষের কি যে হাহাকার। গতকালকে একটা নিউজ দেখলাম, এরকম একজন গর্ভদায়িনী মা পানিতে সাঁতরাচ্ছে আর বলছে, ছোট ভাই আমাকে একটু উপরে তুলো, আমার পেটে 9 মাসের বাচ্চা, আমাকে একটু টেনে উপরে ওঠা, আমার পেটে 9 মাসের বাচ্চা। দেখেন, একজন মা, একজন মহিলা পানিতে সাঁতরাচ্ছে আর বলছে, আমাকে একটু উপরে তুলো ছোট ভাই, আমার পেটে 9 মাসের বাচ্চা। জানা গিয়েছে সেই মেয়েটাও মারা গিয়েছে। 2 তলার উপরে পানি উঠে গিয়েছে। যারা ছাদের উপরে আশ্রয় নিয়েছে তারাও তাদেরকে সেখান থেকে সরানো হচ্ছে। এমন একটা পরিস্থিতি হয়েছে যে স্রোতের অনুকূলে চলতে হয়, স্রোতের বিপরীত চলতে হয়। সেখানে ভালো কোনো ট্রলার ছাড়া সেখানে যাওয়াও সম্ভব না। উদ্ধার কাজ চলতেছে কোন রকম ভাবে। তো তাদের জন্য আপনারা যাদের যতটুকু সামর্থ্য আছে তাদের জন্য সহযোগিতা করবেন। এবং এলাকার যুবক ভাইদেরকে বলছি, মুরব্বীরা যেহেতু বৃষ্টি হয়েছে এলাকায় বের হতে পারবে না, তোমরা একটু এলাকায় বের হয়ে কালেকশন করবে। এখান থেকে একটা ফান্ড তৈরি করে, সম্ভবত আমাকে চেচুয়াবাজার হাই স্কুলের একজন স্যার, আব্দুল মজিদ স্যার, তিনি মেসেজ দিয়েছিলেন, ওনারা একটা ফান্ড তৈরি করে একটা ফান্ড পাঠানোর জন্য চেষ্টা করতেছে আর কি। তো তাদের মাধ্যমে আমরা পাঠাবো। হয়তো যদি এটা না হয় তাহলে আমরা মুক্তাগাছা যেভাবে হোক আমাদের কাছ থেকে, আমরা যেহেতু সরজমিনে যাইতে পারতেছি না, কিছু সামান্য সহযোগিতা তো আমাদের করা উচিত। কমপক্ষে 30 লক্ষ মানুষ সেখানে পানিবন্দী আছে। এমন একটা অবস্থা, মূল শহরেও সাঁতার পানি, মাথার উপরে পানি, তাহলে তাদের অবস্থাটা কেমন? আমাদের দেখেন, এই যে কত রকমের দুর্যোগ আসে, একটা রহমত আমি মনে করি এই ময়মনসিংহবাসী, জামালপুরবাসীর উপর আছে। কেন বলেন তো? এই বড় বড় ঘূর্ণিঝড় আসে, কত কিছু আসে, বড় বড় বন্যা আসে, আমাদের এই এলাকা কিন্তু বেশি একটা ক্ষয়ক্ষতি হয় না। সবসময় আল্লাহ তাআলা আমাদেরকে সেভে রাখেন। এখন তারা কিন্তু বন্দর এলাকায় থাকে, তাদের উপরে যে ঝড়ি ঝাপটাটা যায় সেজন্য আমরা সেভে থাকি, তাই না? তারা যেহেতু এখন বিপদে আছে, মানবিক আবদার এটা। আপনারা সকলের জায়গা থেকে, আপনাকে যে একাই দিতে হবে বিষয়টা এমন না। যার যতটুকু সামর্থ্য আছে এলাকার ছেলেপেলেরা বাড়িতে যাবে, এবং যারা এখানে নিয়ে এসেছেন তারা জমা দিয়ে যাবেন। এলাকার যুবকদেরকে আমি করজোড়ে অনুরোধ করছি, কেউ যাবে না নামাজের পর, সকলে এখানে উপস্থিত হবে। কিভাবে কালেকশন করা যায় সেটা তোমরা চিন্তা ভাবনা করে করবে। অনেক এলাকার যুবকরা এই সকল কল্যাণমূলক কাজ যুবকরাই করে। মসজিদের ইমাম সাহেব শুধু তাদেরকে নিয়ে পরামর্শ করে জানিয়ে দেয়, অ্যাক্টিভ থাকতে হবে সমাজের যুবকদের, তাহলে না সমাজ সংস্কার করা সম্ভব। যেই সমাজের যুবক শ্রেণী অ্যাক্টিভ, সেই সমাজ সুন্দর হয় বেশি, এবং সমাজ পরিবর্তন করা সম্ভব। আর আনঅ্যাক্টিভ যুব সমাজ দিয়ে কোনো উপকার সমাজের হবে না। তাই যুবকদেরকে করজোড়ে অনুরোধ করছি, তোমরা নামাজের পর কেউ যাবে না। যুবক এখন পর্যন্ত বয়স 35 বছর পর্যন্ত সকলেই যুবক। এখন যদি 2-4 ছেলের বাবা হয়ে যান তাও আপনি যুবক, যদি 35 বছরের উপরে আপনার বয়স না হয়। অর্থাৎ সকলে 35 বছরের নিচে যারা আছেন যুবকরা সকলে এখানে থাকবেন। তাই সকলেই চিন্তা করেন, এটা একটা দান, এটা সদকা। আপনি তাদের পাশে দাঁড়াচ্ছেন, এটাও কিন্তু একটা দান। এখন তাদের যে অবস্থা, অনেকে বলতেছে এরকম যে খাদ্য সামগ্রী দিয়ে কি করব যদি মানুষই না থাকে। এমন অবস্থা হয়েছে, বিভিন্ন জায়গায় লাশ বেশি উঠতেছে। আপনারা যারা নিউজ দেখেছেন তারা বুঝতে পারতেছেন কি একটা অবস্থা, করুণ অবস্থা। আল্লাহ তাআলা তাদের কাছে দোয়া করি, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল, তাই না? আল্লাহ তাআলা এমন একটা জমিনের ক্ষমতা দিয়ে দিয়েছিলেন, ওই প্লাবনের সমস্ত পানি জমিন শুষে নিয়েছিল। আমরা এই দোয়া করি, আল্লাহ জমিনের এমন একটা ক্ষমতা তুমি দিয়ে দাও যাতে সমস্ত পানি জমিন শুষে নেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। দুনিয়াতে থাকা অবস্থায় যাতে আমরা মৃত্যুর প্রস্তুতি নিতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক